নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশান ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 1-এর সমস্যা সমাধানের সক্ষমতা নমুনা প্রশ্নপত্র, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট। সময় থাকবে 1 ঘন্টা, পূর্ণমান 30। প্রথমেই দেখো দাগের নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটিতে দাগ দাও। 1 × 4 = 4। ক, রবি কোথায় বেড়াতে গেল? শ্যামপুরে, বোলপুরে। সঠিক উত্তরটা হবে বোলপুরে, তাহলে এখানে বোলপুরের নিচে দাগ দিয়ে দেব। খ, নুরুকে কোথায় কাজ করতে হয়েছে? রুটির দোকানে, বইয়ের দোকানে। সঠিক উত্তর হবে রুটির দোকানে, তাহলে এখানে রুটির দোকানের নিচে আন্ডারলাইন করতে হবে। গ, অনেক আগে মানুষ কোথায় থাকতো? বাড়িতে, গুহায়। সঠিক উত্তর হবে গুহায়, গুহার নিচে আন্ডারলাইন করা হবে। ঘ, সহজ পাঠ বইটি কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। তাহলে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নিচে আন্ডারলাইন করতে হবে। এরপরে 2-এর দাগের নিচের এলোমেলো অক্ষরগুলো সঠিকভাবে সাজিয়ে লেখো। ½ × 4 = 6। কয়েকটা আছে দেখো, চয়াকা ময়ৌকার ক, এটাকে সাজিয়ে লিখলে হবে ময়ৌকার চয়াকা ক, মৌচাক। কয়েকটা দেখো, বয়স্রী ক তয়াকা, এটাকে সাজিয়ে লিখলে হবে ক বয়স্রী তয়াকা, কবিতা। এরপরে গয়েরটা দেখো, কয়াকা ল ফয়সু তালবেশ্য, এটা হবে কয়াকা তালবেশ্য কাশ ফয়সু ল, ফুল, কাশফুল। তাহলে সাইডে কাশফুল লিখে দিতে হবে। ঘয়েরটা হবে ধয়াকা গয়াকা দন্তেন্য ছ, এটা সঠিক হবে ধয়াকা দন্তেন্য ধান, গয়াকা ছ গাছ, ধান গাছ। বোঝা গেল। এরপরে 3-এর দাগের নিচের বাংলায় লেখা শব্দগুলোর পাশে ইংরাজিতে লেখা সঠিক শব্দটিতে দাগ দাও। 1 × 4 = 4। একের একটা আছে কমলা লেবু। কমলা লেবু মানে ইংরাজি ম্যাঙ্গো নিশ্চয়ই নয়, অরেঞ্জ, তাহলে অরেঞ্জের নিচে দাগ হবে। তারপরে 2-এরটা দেখো, কলা, অ্যাপেল, ব্যানানা। কি মানে কলা? ব্যানানা, তাহলে ব্যানানার নিচে দাগ দিতে হবে। 3-এরটা তালা, CHLK চক, LOCK লক। আমরা জানি লক মানে তালা, তাহলে লকের নিচে দাগ দিতে হবে। 4-এরটা চাঁদ, মুন, নুন। মুন মানে চাঁদ, নুন মানে তো দুপুর, তাহলে মুন মানে চাঁদ, তাহলে মুনের নিচে দাগ হবে। এরপরে 4-এর দাগের নিচের ছবির নিচে ইংরাজিতে ছবির নাম লেখো। 2 × 2 = 4। একটা দেখো চেয়ারের ছবি দেওয়া আছে, তাহলে চেয়ার বানান এখানে লিখতে হবে, আর ওখানে দেখো আনারসের ছবি দেওয়া আছে, তাহলে ওখানে পাইনঅ্যাপল লিখতে হবে। তাহলে চেয়ার বানান CHAIR, চেয়ার, চেয়ারের নিচে চেয়ার বানান লিখে দেবো, আর এখানে পাইনঅ্যাপল বানান আনারসের নিচে আমরা লিখব PINEAPPLE, পাইনঅ্যাপল। 5-এর নিচের এলোমেলো অক্ষরগুলো সাজিয়ে লেখো। 1 × 2 = 2। প্রথমে এটা আছে দেখো TERE, এটা সাজিয়ে লিখলে হবে TREE, ট্রি মানে গাছ। বিয়েরটা দেখো LAFE, এটাকে সাজিয়ে লিখলে হবে LEAF, লিফ মানে পাতা। 6-এর সঠিকভাবে পরের সংখ্যা লেখো। 1 × 2 = 2। মানে এখানে বক্সেতে একটা বক্সের সংখ্যা দেয়া আছে, আর পাশের বক্সে তার পরের সংখ্যাটা লিখতে হবে। প্রথমে আছে 72, 7 × 2 = 72, পর হবে 7 × 3 = 73, তাহলে পাশের ঘরে আমরা 73 লিখে দেব। 8 × 10 = 88, পরে হবে 8 × 10 = 89, তাহলে পাশের ঘরে আমরা 89 লিখে দেব। 7-এর দাগের নিচের অঙ্ক দুটির সমাধান করো। 4 × 2 = 8। কয়েকটা, তুমি দোকানে 9 টাকা দামের পেন আর 4 টাকা দামের খাতা কিনলে, তোমার মোট কত টাকা খরচ হলো? তাহলে এখানে যেহেতু মোট আছে, মোট থাকলে সবসময় যোগ হবে, পাশে আমরা করে নেব কয়েকটা। প্রথমে 9, তার সঙ্গে 5, তার সাথে 4 দিয়ে যোগ করে নেব। 4 আর 5-এ 9, আর 9 আর 9-এ 18, তাহলে সঠিক উত্তর হবে
18। আগের অঙ্কটা ওখানে 5 টাকা দামের পেন হবে, ওখানটা লেখার মিস্টেক হয়েছে। ক্ষয়েরটা, তোমাদের বাগানে 9টা কলা গাছ ছিল, 5টা গাছ ঝড়ে ভেঙে গেল, এখন কটা গাছ দাঁড়িয়ে আছে? যেহেতু ভেঙে গেছে মানে কমে গেছে, কমে গেলেই হবে বিয়োগ। তাহলে এখানে 9-এর নিচে 5 লিখে আমরা বিয়োগ করব। 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4। তাহলে লিখতে হবে অতএব এখন বাগানে 4টি গাছ দাঁড়িয়ে রইল। আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর কমেন্ট করে যেও কে কোথা থেকে ভিডিও দেখছো এবং কোন ক্লাসে পড়ো একটু কমেন্টে জানিয়ে দিও।